সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে বলা যায়, কার কাছে প্রাণ খুলে বলা যায়, হওয়া যায় অতি আশ্বস্ত। তার নাম আহমদ বড় বিশ্বস্ত, ঠিক কিনা? তার নাম আহমদ বড় বিশ্বস্ত। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম, ঠিক কিনা? মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম, ঠিক কিনা? সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে, নবী আমার, কুল মানে হে মুহাম্মদ, হে আমার নবী, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানুষদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা এই দাবি করো আমি আল্লাহকে ভালোবাসি, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাইলে 1 নম্বর কাজ হলো, আল্লাহ বলেন নবী যদি তারা বলে আমি আল্লাহরে ভালোবাসি, প্রথম কাজ হলো তাদেরকে বলে দেন ফাত্তাবিউনি, আমি নবীর আদর্শ অনুসরণ করো। চিল্লে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমরা যেন আল্লাহরে প্রশ্ন করলাম, আল্লাহ যদি নবীরে ইত্তেবা করি, নবীরে ভালোবাসি, আমাদের কি হবে? আল্লাহ যেন জবাব দেন, ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যদি নবীর ইত্তেবা করতে পারো, নবীর ভালোবাসা দিয়ে নিজের সাজাইতে পারো, নবীর হৃদয়ের মাঝখানটায় রাখতে পারো, তাইলে শুনো, ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা দিয়ে নিজের সাজাইতে পারলে আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে ভালোবাসবো। শুধু তাই না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনে ঘটে যাওয়া ছোট বড় সব গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হলেন ক্ষমাশীল, আল্লাহ হলেন দয়াময়। জন্য বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নবীর নাম শুনলে যেন কলিজাটা ঠান্ডা হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? নবীর নাম শুনলে অশান্ত হৃদয়টা যেন ঠান্ডা হয়ে যায়, বেকুল হৃদয়, পেরেশান হৃদয়, অস্থির হৃদয়ের যেন অশান্তি দূর হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান বক্তা আসতে, সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা যদি আমারে ভালোবাসো, তাহলে কাজ হচ্ছে আমার নবীরে ভালোবাসা, নবীর অনুসরণ করা, নবীর ইত্তেবা করা। এই জন্য নবীর নাম শুনলে কি ভালো লাগে, কি শান্তি লাগে, ঠিক কিনা? কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, কেন এত ভালো লাগে আমার প্রিয় নবীর নাম।
আরো ভালো লাগে নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম, ঠিক কি না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আমার নবী সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, জোরে বলেন ঠিক কিনা? একটা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই নবী পেয়ে খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন। কম কম না বেশি বেশি? অনেক বেশি খুশি। কেননা এমন নবী পেয়েছি যার চেহারার দিকে তাকালে গুনাহ মাফ হয়ে যায়, যার চেহারার দিকে তাকালে জাহান্নাম হারাম হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। একদিন এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া নবী, আমাদের যখন পেটের মধ্যে ক্ষুধা লাগে, খাবারের কোনো ব্যবস্থা যখন হয় না, নবী গো আপনার দরবারে চলে আসি, আপনার চেহারার দিকে যখন আমরা তাকাই আমাদের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। মনটা যদি অশান্ত থাকে, পেরেশানের মধ্যে যদি থাকি, অস্থিরতার মধ্যে যদি থাকি গো নবী, আপনার চেহারা মোবারকের দিকে তাকালে আমাদের সমস্ত পেরেশানি দূর হয়ে যায়, সমস্ত অস্থিরতা দূর হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবী ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি জান্নাতে আপনি চলে যান, ও নবী, আপনি তো জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকামে থাকবেন। জান্নাতে গিয়ে যদি আপনার একটু দেখতে মন চায়, কেমন করে দেখতে পারবো? ও নবী, দুনিয়ায় থাকতে আপনারা দেখলে দুঃখ ভুলে যায়, আপনার চেহারার দিকে তাকিয়ে থাকলে আর কিচ্ছু ভালো লাগে না, সব শান্তি লাগে, বাইরের সব শান্তি ভুলে যায়। এখন মাঝে মধ্যে আপনার জান্নাতে গিয়েও একটু দেখা লাগবে। আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবীরে শোনো শোনো, আমার উম্মতদেরকে এই মেসেজটা দিয়ে দাও, আমার উম্মত আমার প্রতি যত বেশি দুরূদ পড়বে, জান্নাতে সে আমার তত বেশি কাছে থাকবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। দিন যায়, রাত যায়, মাস যায়, বছর যায়, নবীর প্রতি দুরূদ পড়ি না, নবীর প্রতি দরদ আমাদের নাই। জোরে বলেন ঠিক কিনা? নবীর আমরা ভালোবাসবো। আমার নবী যে শ্রেষ্ঠ নবী, অন্য নবীর চাইতে কেন আমার নবী শ্রেষ্ঠ, এই পয়েন্ট নিয়ে আমি আজকে কথা বলবো। আমার নবী শ্রেষ্ঠ নবী কেন? এর মধ্যে এক নম্বর কারণ হলো, আমার নবী হলো সাহিবুর রহমা, তিনি রহমতের নবী, তিনি দয়ার নবী, তিনি মায়ার নবী, তিনি ভালোবাসার নবী। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা? কি আপনারা রসুলকে ভালোবাসেন না? জোরে বলেন ভালোবাসেন না? যদি বলা হয় আমার নবীর জন্য জীবন দেওয়া লাগবে, জীবন দিতে পারবেন? জোরে বলেন না পারবেন? আমার মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে, আর পুরুষ যারা বাহিরে আছেন, আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, যারা রসুলকে ভালোবাসেন একটা পুরুষ আর বাড়িতে থাকবেন না। রসুলের এই বাগান, এই সাজানো বাগানে আপনারা সবাই চলে আসেন। আল্লাহ তাদেরকে তৌফিক দেখ। জোরে বলেন আমিন। জোরে বলেন না আমিন। একটা হাদিস শুনেন, চমৎকার হাদিস। আল্লাহর হাবিব বলেছেন, যাকাতু মাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে যে ব্যক্তি তিনটা জিনিসের স্বীকৃতি দিয়েছে, তিনটা জিনিসকে মনে প্রাণে মেনে নিয়েছে। নাম্বার 1 হলো মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে। আমরা এখানে যারা এসেছি, আমরা সবাই আল্লাহকে রব হিসাবে মানি। জোরে বলেন ঠিক কিনা? আমাদের রব কে? আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। একটু গান না পারেন তো আপনারা এটা? আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, তোমার দুনিয়াতে
আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছে যে সবাই, ঠিক কি না? পাক পাখালির গানে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব, আল্লাহ আমার রব, জোরে বলেন না, আল্লাহ আমার রব। আমি অসুস্থ হলে সুস্থ করে কে? ডাক্তার, কবিরাজ, হসপিটাল, কে সুস্থ করে? আওয়াজটা আমি বুঝতেছি না, আর একটু জোরে বলেন। তাইলে আল্লাহ আমাদের এ ব্যাপারে কারো কোনো আপত্তি থাকলে ঈমান তো নাই, আপত্তি আছে? তাহলে আমরা মনে প্রাণে আল্লাহকে রব হিসাবে পেয়েছি। আলোচনা যেহেতু সেদিক না, আমি আর লম্বা এই কথাগুলো নিয়ে আর লম্বা করছি না। 2 নম্বর, আল্লাহর হাবিব বলেন মান রাদিয়া বিল্লাহি রাব্বাহ, 2 নম্বর রবিল ইসলামি দীনা, যে ব্যক্তি ইসলামকে জীবন বিধান হিসাবে মেনে নিয়েছে সেই ঈমানের স্বাদ ভোগ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দিন, এটার নাম কি? ইসলাম। জোরে বলেন, ইসলাম আমাদের ধর্ম, ইসলাম আমাদের দিন, মানে তো ধর্ম। ইসলাম আমাদের কি? পৃথিবীতে ইসলাম ছাড়া আর অন্য যত তন্ত্রমন্ত্র আছে, ইসলাম ছাড়া আর অন্য যত ধর্ম আছে, কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আল্লাহ বলেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া যারা অন্য কিছু মানে আল্লাহ এটা গ্রহণ করবেন না। আল্লাহ উইল নট অ্যাকসেপ্ট উইদাউট ইসলাম। ইসলাম ছাড়া আর অন্য কিছু কি করবেন না, আল্লাহ অ্যাকসেপ্ট করবে না, গ্রহণ করবে না। এজন্য আমি ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছি, আমি মুসলমান, এটা আমার গৌরব, এটা আমার অহংকার, এটা আমার পরিচয়। জোরে বলেন ঠিক কিনা, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। মুসলিম আমি সংগ্রামী, আমি চির রণবীর, মুসলিম আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ঠিক কিনা। মুসলিম আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ঠিক কিনা। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে ইসলাম আমাদের কি? আমাদের ধর্ম। ইসলাম আমাদের, ইসলাম ছাড়া আর যত ধর্ম আছে বাতিল, বাতিল, বাতিল। আল্লাহ কোনো কিছু গ্রহণ করবেন না। রব্বুল আলামিন বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, টুডে আই হ্যাভ কমপ্লিটেড ইউর রিলিজন। আজকে আমি তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছি। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমি তোমাদের উপরে আমার নিয়ামতগুলো পূর্ণ করে দিয়েছি। এবার আল্লাহ বলেন ও রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আই হ্যাভ চুজেন ইসলাম ফর ইউ অ্যাজ ইউর রিলিজন, এবং ইসলামকে আমি তোমাদের জন্য জীবন বিধান হিসাবে রদিয়া ইয়ারদা আর রিদওয়ানু মাজদার, আল্লাহ বলেন আমি পছন্দ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাইলে 1 নম্বর কাজ হলো আল্লাহর রব হিসাবে আমরা মেনে নিয়েছি। 2 নম্বর হচ্ছে ইসলামকে জীবন বিধান হিসাবে মানা, আমরা এটাও মেনে নিয়েছি। 3 নম্বর, আল্লাহর হাবিব বলেন অবি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা, আর ওই ব্যক্তি হচ্ছে ইমানের পরিপূর্ণ স্বাদ পেয়েছে বা পাইল যে নবী মুহাম্মদকে নবী হিসাবে, রাসূল হিসাবে গ্রহণ করেছে। যদি বলেন সুবহানাল্লাহ। আমার দুঃখ লাগে আমাদের দেশের শিক্ষিত মানুষগুলা অশিক্ষিত নেতার পিছনে দৌড়ায়। তারা স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ নেতার জোহর নাই, ফজর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই। জোরে বলেন ঠিক কিনা। যে নেতায় যখন নাকি সালাম দেয়, মনে হয় ফার্সি বললো না উর্দু বলল সালাম আলাইকুম,
জোরে বলেন ঠিক কিনা? যেই নেতা আদর্শ হিসাবে নবীরে মানে না, নেতা হিসাবে নবীরে মানে না, যেই নেতার সম্পর্ক গাজার সাথে, যেই নেতার সম্পর্ক ধূমপানের সাথে, যেই নেতার সম্পর্ক ইসলাম বিরোধী বিভিন্ন কর্মতৎপরতার সাথে, ওই ব্যক্তিকে নেতা হিসাবে কোনো মুসলমান, কোনো মুমিন মানতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে বলতে হবে। আমি বলবো আমার নেতা আপনার নেতা, আপনারা কি বলবেন? আমার নেতা আপনার নেতা। এই তো ওই যে যদি নিজের নেতার পক্ষে হইতো আওয়াজের ঠেলায় এতক্ষণ বক্তা ব্যাগটা গুছিয়ে বাড়ির দিকে চলে যাওয়া লাগে। আমার নেতা আপনার নেতা, আওয়াজটা আমার নেতা আপনার নেতা বিশ্বনবী মুস্তাফা। জোরে বলেন না। রসুল তো আমাদের নেতা, রসুলই আমাদের আদর্শ। রসুলের আদর্শ ছাড়া, বঙ্গবন্ধুর আদর্শ দিয়ে, শহীদ জিয়ার আদর্শ দিয়ে, এরশাদের আদর্শ দিয়ে, অন্য কোনো ব্যক্তির আদর্শ দিয়ে এই সমাজে, এই রাষ্ট্রে শান্তি আনয়ন করা সম্ভব না। জোরে বলেন ঠিক কিনা? শান্তি আনা লাগবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে। কি রাজনীতি হয়ে গেল? কষ্ট পাইতেছেন? শুনেন একটু বলেন তো, ডাক্তার যখন ইনজেকশন দেয় কষ্ট পায়নি? কথা বলেন। ফোড়া যখন গলে চাপ দিতে হয় কিনা, তো কষ্ট পায় কিনা? কিছু কষ্ট, কিছু কথা আমার উপরে দেওয়া যাবে, কিছু কথা আপনার উপর দেওয়া যাবে। যাক, আমরা সংশোধনের জন্য শুনবো। বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। রাগ করা যাবে না। রাগ করছেন তো শেষ, রেগে গেলেন তো হেরে গেলেন। দুনিয়া এবং আখিরাত, দুনিয়া এবং, জোরে বলেন না, দুনিয়া এবং। তাহলে তিনটা বিষয় আমরা পাইলাম। এক নম্বর হলো আল্লাহ আমার রব, দুই নম্বর হলো ইসলাম আমার জীবন বিধান, তিন নম্বর হলো দুনিয়ার কোন নেতারে আমি মানি না। আমি নেতা হিসাবে মানি মদিনার কামলিওয়ালা নবী, মদিনার কামলিওয়ালা নবী, দু জাহানের বাদশা নবী, যেই নবী দুনিয়ায় থাকতে আমার জন্য কান্না করেছেন। রওজা মোবারকের নবীকে মুর্দা নাকি জিন্দা? জোরে বলেন, মুর্দা নবী না জিন্দা নবী? আমার নবী হায়াতুন নবী। রওজা মোবারকে অন্য মানুষ হলো মৃত মানুষ, মরার পরে তাকে কবরস্থ করা হয়, তার হাড্ডি মাংসগুলো গলে যায়, পচে যায়, নষ্ট হয়ে যায়। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রওজা মোবারকে জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবী তিনি হলেন আমার নেতা, আমার আদর্শ। কোথায়? আমার জীবনের প্রত্যেকটা বড়তে বড়তে, আমার জীবনের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে, আমার প্রত্যেকটা কাজে, আমার প্রত্যেকটা কর্মে, আমার প্রত্যেক জায়গায় আমার আদর্শ হবে আমার নবী। মেসি আমার আদর্শ হতে পারে না, রোনালদো আমার আদর্শ হতে পারে না, মেসির কাটিংয়ে চুলের কাটিং হবে না, সাকিব খানের আদলে চুলের কাটিং হবে না, আদর্শ হবে, চুলের কাটিং হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। জন্য বলেন ঠিক কিনা? গেঞ্জি বললে পড়তে হবে, মেসির নামে গেঞ্জি পরা যাবে না, নেইমারের নামে গেঞ্জি পরা যাবে না, সাকিব খানের নামে গেঞ্জি পরা যাবে না। গেঞ্জি পড়তে হলে পিছনে রেখে পড়তে হবে আমার নেতা, তোমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সব নবীর চাইতে আমার নবী শ্রেষ্ঠ নবী। বলছিলাম এক নম্বর পয়েন্ট, মনে আছে কারো? সাহিবুর রহমা। আমার নবী হলেন রহমতের নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, ও নবী আপনি হলেন গোটা জাহানের জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে রহমত আমার নবী? দু চারটা কথা বললে আপনারা বুঝতে পারবেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইন্নী খদামতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন। একদিন না, 2 দিন না, 1 বছর না, 2 বছর না,
আমি আমার নবীর খেদমত করেছি 10 বছর। জুড়ে বলেন কত বছর? আনাস বিন মালিক বলেন এই 10 বছরে ছোটখাটো অনেক ভুল আমি করেছি। ফামা ক্বালা লি উফিন, কিন্তু দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী কোনোদিনও আমার উপরে বিরক্ত হয়ে উফ শব্দ বলে না। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উদউ আলাল মুশরিকিন, ও নবী মুশরিকদেরকে আপনি একটু বদদুয়া দেন। এ মুশরিকরা আপনারে কত কষ্ট দিছে, আমার নবীর কত কষ্ট দিয়েছে, এক একটা সাহাবার জীবনকে জাহান্নাম বানাই দিছে। 2-4টা ঘটনা কি বলবো? এরকম একজন সাহাবীর নাম আব্দুল উজ্জাম। আব্দুল উজ্জাম ছোটবেলায় তার বাবা মারা গিয়েছেন, চাচার কোলে বড় হয়েছেন, এতিম মানুষ ছিল। আব্দুল উজ্জাম নামি দামি পরিবারের একটা ছেলে ছিল, চাচার অনেক ধন সম্পদ ছিল। ছোটবেলায় আব্দুল উজ্জাকে চাচা লালন পালন করেছেন, বেড়ে করেছেন, কোলে তুলেছেন, লালন পালন করেছেন, বরণ পোষণ করেছেন। রাসূল যখন ফতে মক্কা করলেন, মক্কা বিজয়ের পরে আব্দুল উজ্জা একটা ঘটনার চাক্ষুষ সাক্ষী হলেন, যে আরবের লোকগুলা, যে কুরাইশের নেতাগুলা রাতের অন্ধকারে আমার নবীরে দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে, নবীরে মারার ষড়যন্ত্র করেছে, নবীকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে, নবীর এক একটা সাহাবীকে কি নির্মম নির্যাতন করেছে। হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা কৃতদাস ছিলেন উমাইয়ার। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পড়ার কারণে, শুধু নবীর ভালোবাসার কারণে বেলালের মনি, বেলালের হাত পা গুলা বেঁধে বেঁধে, শিকল দিয়ে বেঁধে মরুভূমির উত্তপ্ত বেলালকে উপর করে শুইয়ে দিয়ে বিশাল বড় পাথর বেলালের বুকে চাপা দিয়ে বেলালকে আবার চাবুক মারতে শুরু করেছে। বেলালকে চাবুক মারতে মারতে উমাইয়া ক্লান্ত হয়ে যায়, চাবুকটা আরেকজনের হাতে দিয়ে দিল। চাবুক মারতে মারতে তারা নিজেরা ক্লান্ত হয়ে যেত। আর বেলাল রে বলতো, বেলাল রে, যতক্ষণ না তুই মুহাম্মদের সাথে সম্পর্ক ছাড়বি, যতক্ষণ না মুহাম্মদকে ত্যাগ করবি, ততক্ষণ তোর এই মায়ের নির্যাতন বন্ধ হবে না। মুহাম্মদের সাথে সম্পর্ক ছেড়ে দে, কালিমার সাথে ঈমানের সাথে সম্পর্ক ছেড়ে দে, তাইলে আমরা তোকে মুক্তি দেব। শুধু মুক্তি না, তোর জন্য সুন্দর সোনালী জীবন অপেক্ষা করছে, ভালো জীবন অপেক্ষা করছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে শুয়ে আছেন, বুকের মধ্যে বিশাল পাথর। বেলালের কণ্ঠে যতক্ষণ শক্তি ছিল ততক্ষণ বলেছে, ও উমাইয়া, মারতে 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 মেরে ফেল, তাও আমি আল্লাহর সাথে সম্পর্ক ছাড়তে পারবো না, তাও আমি আমার নবীর সাথে সম্পর্ক ত্যাগ করতে পারবো না। বেলালের আর যখন শক্তি নাই জবান দিয়ে, এবার ক্ষীণ কণ্ঠে ক্ষীণ আওয়াজে বেলাল আল্লাহর একটা নাম উচ্চারণ করে, আহাদুন আহাদুন আহাদ। সুবহানাল্লাহ বলে, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কি নির্যাতন করা হয়েছে! আল্লাহর হাবিবের এক সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা জ্বলন্ত অঙ্গারের মধ্যে, এই খাব্বাবকে শুধু কালেমার কারণে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, লাত মানাত উজ্জাকে মানে নাই, শুধু নবীরে ভালোবেসে পড়ে নিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম জ্বলন্ত অঙ্গারের মধ্যে ফেলে দিত। এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের রক্ত মাংস পুষগুলা পরে পরে আগুন নিভে যাইত। যদি বলেন না সুবহানাল্লাহ। কি নির্যাতন তারা সহ্য করেছে, কত কষ্ট তাদেরকে দিয়েছে। রাসূল মক্কা থেকে, মদিনা থেকে যখন মক্কায় আসলেন, মক্কা বিজয় যখন করলেন, এবার এই মানুষগুলো যারা নির্যাতন করেছিল, কি বলেন, এখন কি সুবিধাজনক অবস্থায় আছে নাকি দৌড়ানোর উপরে আছে? কথা বলেন না। ক্ষমতা যখন ছিল
দিনকে দিন মনে করে নাই, রাত্রকে রাত্র মনে করে নাই, মানুষকে মানুষ মনে করে নাই। যদি বলেন ঠিক কিনা? এখন যখন ক্ষমতা নাই, ক্ষমতা যখন মুহাম্মদের হাতে, এবার তো পালানের আর জায়গা পায় না। যদি বলেন ঠিক কিনা? কিন্তু আমার নবী মায়ার নবী, কত মায়া! এই যে রহমতের নবী, আল্লাহ বললেন কি রহমত তার। রাসূল আশ্বস্ত করলেন, মক্কার লোকেরা শোনো, তোমরা আমার কাছ থেকে কিরকম ব্যবহার আশা করো? মক্কার লোকেরা বলল, ইউসুফের ভাইয়েরা তার কাছ থেকে যেই ব্যবহার পেয়েছে, ও নবী মুহাম্মদ, আমরাও তোমার কাছ থেকে সেই ব্যবহারটাই আশা করি। মানে ইউসুফ নবীর কাহিনী তো আপনারা জানেন, লম্বা কাহিনী। ভাইয়েরা মিলে ইউসুফকে গর্তে ফেলে দিয়েছে, মেরে ফেলার কত চেষ্টা করলো, কিন্তু আল্লাহ যারে বাঁচায়, পৃথিবীর কেউ তারে মারতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যার পক্ষে আছে, গোটা পৃথিবী তার বিপক্ষে থাকলে তার কিচ্ছু যায় না। জোরে বলেন ঠিক কিনা? বলল ইউসুফ তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছে, আমরাও তোমার কাছে এটাই চাই। আল্লাহর হাবিব ইউসুফ নবীর কণ্ঠেই বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, ও মক্কার লোকেরা শোনো, আমি নবী তোমাদের উপরে কোনো প্রতিশোধ নেব না। আমি তোমাদের সবাইকে, দু চারজন দাগী আসামি ছাড়া, ইতিহাসের মধ্যে এসেছে 9 জনকে আল্লাহর হাবিব ক্ষমা করেন নাই, আর সাধারণ ক্ষমা সবার উপরে করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা চিন্তা করলো, কি মহামানব তিনি, এত কষ্ট তাকে দিল, এত নির্যাতন তাকে করলো, তিনি এখন চাইলে এক একটাকে ধরে কচুকাটা করে ফেলতে পারতেন, আর তিনি ক্ষমা করে দিলেন। তার চরিত্র কত মহান, তার ব্যবহার কত মহান, কত সুন্দর। রাসূলুল্লাহর এই ব্যবহারে মুগ্ধ হয়ে আব্দুল উজ্জা মনে মনে ইসলামকে ভালোবেসে ফেলেছে। সুবহানাল্লাহ বলে। কিন্তু ওই যে চাচার কাছে বন্দী, চাচা লালন পালন করেছে। এবার আব্দুল উজ্জা সাহস করে চাচার কাছে গিয়ে বলল, আমার চাচা, আপনি কি ইসলাম ধর্ম গ্রহণ করবেন? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবেসে ফেলেছি, ইসলাম ধর্মকে আমি ভালোবেসে ফেলেছি, আমি ইসলাম গ্রহণ করতে চাই। আব্দুল উজ্জার চাচা সাফ সাফ জানিয়ে দিলেন, না, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব না, তুমিও করতে পারবে না। আব্দুল উজ্জা বলল, আমার চাচা, আমি এই লোকটাকে এমন ভাবে ভালোবেসে ফেলেছি, আমি আপনার বাধা উপেক্ষা করে হলেও ইসলাম গ্রহণ করব। আমি শুধু জানতে চাই আপনি ইসলাম গ্রহণ করবেন কি করবেন না। আব্দুল উজ্জার চাচা স্পষ্টভাবে জানিয়ে দিল, না, আমি ইসলাম গ্রহণ করব না। আব্দুল উজ্জাও সাফ সাফ জানিয়ে দিল, চাচা গো, আপনি ইসলাম গ্রহণ করেন আর না করেন, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ইসলাম গ্রহণ করব। এবার আব্দুল উজ্জা যখন নাকি চলে যাচ্ছে ইসলাম গ্রহণ করার জন্য, তার চাচা তাকে ডেকে বলল, আব্দুল উজ্জারে এদিকে আয়, মনে রাখিস আমার যত সম্পদ আছে, এই সম্পদগুলার মালিক কিন্তু তুই হবি। তুই যদি ইসলাম গ্রহণ করস, একটা টাকার সম্পদ আমি তোরে দেব না। আব্দুল উজ্জা বলে, ও চাচা, আমার সম্পদ লাগবে না, আমি নবীর ভালোবাসায় মাতোয়ারা হয়ে গিয়েছি, আমি ইসলাম গ্রহণ না করে থাকতে পারবো না। আপনার সম্পদের লোভ আমাকে ইসলাম গ্রহণ করা থেকে ফিরে রাখতে পারবে না। আব্দুল উজ্জা সামনের দিকে হাঁটা শুরু করলো। চাচা বলল, ফিরে আয়, এই জামাটা তোরে কে কিনে দিয়েছে? আব্দুল উজ্জা বলল, আপনিই তো কিনে দিয়েছেন। চাচা বলল, তুই যদি ইসলাম গ্রহণ করস, তাইলে আমার জামা নিয়ে তুই ইসলাম গ্রহণ করতে পারবি না, আমার জামা আমারে দিয়ে যা। আব্দুল উজ্জা সাথে সাথে নিজের জামাটা খুলে দিয়ে দিল, আবার সামনের দিকে হাঁটতে শুরু করলো। চাচা আবার ডাক দিয়ে বলল, আব্দুল উজ্জা রে, তোর পরনে যে লুঙ্গিটা, যে জামাটা আছে, এটা কে কিনে দিয়েছে? আব্দুল উজ্জা বলে, চাচা গো, আপনি কিনে দিয়েছেন। আব্দুল উজ্জার চাচা বলে, আমার লুঙ্গি নিয়ে, আমার কিনা জামা নিয়ে তুমি ইসলাম গ্রহণ করতে পারবে না, তোমার পরনের কাপড়টাও তুমি খুলে দিয়ে দাও। কেমন ভাবে যা কত মাল ইমান। ওই যে রাসূল বলে, ইমানের স্বাদ যারা পেয়েছে, নবী মুহাম্মদকে যারা নবী হিসাবে মেনে নিয়েছে, আব্দুল উজ্জা কেমন করে ইমানের স্বাদ পাইল, একটু মনোযোগ দিয়ে শোনেন। আব্দুল উজ্জা সম্পদ থেকে বঞ্চিত হইল। আব্দুল উজ্জার পরনের কাপড়টা নিয়ে নিল, লজ্জাস্থান ঢাকার কাপড়টা পর্যন্ত কেড়ে নিল। আব্দুল উজ্জা বলে, ও চাচা, আপনি আপনার সব কাপড় নিয়ে যান, তাও
তাও আমি বলছি আপনার কোনো বাধাই আমাকে আজকে ইসলাম গ্রহণ থেকে ফিরিয়ে রাখতে পারবে না। আব্দুল উজ্জা উলঙ্গ অবস্থায় লজ্জাস্থানটা কোন রকম ডেকে তার মায়ের কাছে চলে গেল। আব্দুল উজ্জার এই অবস্থা দেখে মা চমকে উঠলেন, আমার এই ছেলেটা এত ভদ্র, এত নম্র, এত শান্তশিষ্ট একটা ছেলে, এত সম্ভ্রান্ত পরিবারের একটা ছেলে, আব্দুল উজ্জারে তোর এই অবস্থা কেন? আব্দুল উজ্জা বলল, মা আমি ইসলাম গ্রহণ করব বলে মনস্থ করেছি, চাচার কাছে শেয়ার করেছি, ফলশ্রুতিতে চাচা আমার সাথে যা কিছু করলো, আমার সব কাপড় নিয়ে নিল, তাও আমার কোনো দুঃখ নাই মাগো, আমারে তোমার ঘর থেকে একটা টুকরা কাপড় দাও। আব্দুল উজ্জার মা একটা কম্বলের টুকরা তাকে দিলেন। এই কম্বলটা লজ্জাস্থানে পড়লে উপরে পরা যায় না, উপরে পড়লে আবার লজ্জাস্থান ঢাকা যায় না। আব্দুল উজ্জা কম্বলটাকে ছিঁড়ে একটা অংশ পড়লেন নিচের অংশে, লজ্জাস্থান কোন রকম ডাকলেন, আর একটা অংশ গায়ের মধ্যে জড়িয়ে আব্দুল উজ্জা সরাসরি চলে গেলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দরবারে চলে এসেছি। সম্ভ্রান্ত পরিবারের ছেলে আব্দুল উজ্জার এই অবস্থা দেখে আল্লাহর হাবিব বললেন, আব্দুল উজ্জারে তোর এই অবস্থা কে করলো? আব্দুল উজ্জা বলল, ও নবী, কালেমা পড়ব বলেছি চাচার কাছে, আপনারে ভালোবাসি বলেছি আমার চাচার কাছে, নবী গো আমার চাচা সব কিছু কেড়ে নিয়েছে, আমিও চাচারে সাফ সাফ জানিয়ে দিয়েছি, ও চাচা শুধু সম্পদ নয়, শুধু কাপড় চোপড়ে নয়, তুমি যদি আমার জীবনটাও নিয়ে নাও, আমি নবীর জন্য আমার জীবনটাকেও দিয়ে দিতে রাজি আছি। যদি বলেন সুবহানাল্লাহ। ও নবী আমারে পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল উজ্জা মুসলমান হয়ে গেলেন। নবীজি বললেন, আব্দুল উজ্জা রে, তোর তো এখন ঘর বাড়ি নাই, থাকার জায়গা নাই, তোর চাচা তোরে দাঁড়াইয়া দিল, বাড়ি থেকে বিতাড়িত করে দিল, রিজেক্ট করে দিল, এখন আর তুমি থাকবে কোথায়? ও আব্দুল উজ্জা, তুমি একটা কাজ করো, তুমি আহলে সুফার সদস্য হয়ে যাও, তুমি আমার মসজিদে নববীতে অবস্থান করতে থাকো। আব্দুল উজ্জা সব কিছুর মায়া ত্যাগ করতে পারলো। একটু আওয়াজ দিয়ে বলেন তো, কার ভালোবাসারে প্রাধান্য দিল? যদি বলেন না, কার ভালোবাসা? নবীর ভালোবাসারে প্রাধান্য দিল। আমার নবীরে, আমার নবীর বিরুদ্ধে কুৎসা রটায়, নবীর বিরুদ্ধে লেখালেখি করে, নবীর বিরুদ্ধে কথা বলে, এই ধরনের কুলঙ্গার এই সমাজে আছে নাকি নাই? তাদেরকে আমরা সাফ সাফ জানিয়ে দিতে চাই, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের মানো না, মানি না, মানব না, মানতে পারি না। আপনারা চুপ করে থাকলে তো হবে না, পারেন না এই কথাগুলো, আওয়াজ দিয়ে বলেন না, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের মানো না, মানি না। এই দু চারজনে বলতেছে, অবমাননাকারীরা রক্ষা পাবি না, ঠিক কিনা? অবমাননাকারীরা রক্ষা পাবি না, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা মানি না। বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শামশির, খতম করো আবু জাহেলের নাতিপতি সাকবীর, ঠিক কিনা? ওই সময় রাসূলের বিরোধিতা করেছে আবু জাহেল, উতবা, সাইবারা, আর এখন আবু জাহেলের প্রেতাত্মাগুলা, আবু জাহেলের দোসরগুলা, আবু জাহেলের নাতিপতিরা এখন ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে, চিল্লে বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিল থেকে তাওহীদ জনতার কণ্ঠে আমরা বলতে চাই, এই বাংলাদেশে বিশেষ করে আর কিছু থাক না থাক, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে, যদি বলেন ঠিক কিনা? মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা, অবমাননাকারীরা রক্ষা পাবে না, অবমাননাকারীরা রক্ষা পাবি না, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের। আব্দুল উজ্জা মসজিদে নববীতে অবস্থান করতেছেন, কি ত্যাগ সে করে আসছে। তো কোরআন পড়তে গিয়ে একটু জোরে জোরে কোরআন তেলাওয়াত করে,
কিভাবে? একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আন নবীরে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, কিছু সাহাবী আব্দুল উজ্জার নামে একটু কমপ্লেন করেছে, সে সারা রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত করে, অনেক জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। রাসূলুল্লাহ চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বললেন, ওমর রে, আমার আব্দুল উজ্জারে জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে দাও, আব্দুল উজ্জারে বাধা দিও না। আব্দুল উজ্জা ইসলাম গ্রহণ করার কারণে আজকে তুমি পোশাক পরে আসো, আব্দুল উজ্জার সবগুলো পোশাক খুলে নিয়েছে। এই ইসলাম গ্রহণ করার কারণে আব্দুল উজ্জারে চাচা ত্যায্য করে দিয়েছে, বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করে দিয়েছে। আমার আব্দুল উজ্জা জোরে জোরে চিল্লায় চিল্লায় কোরআন পড়ুক, আব্দুল উজ্জারে তোমরা কিছু বইল না। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের কিতাবে এসেছে, রাসূল হাতে গোনা কিছু সাহাবীর কবরে নেমেছিলেন। আব্দুল উজ্জা সে যখন নাকি ইসলাম গ্রহণ করলো, রাসূল বলল, ও আব্দুল উজ্জা, এতদিন তুমি উজ্জার বান্দা ছিলা, আমি তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কি নাম রেখে দিয়েছেন? আব্দুল্লাহ, তোমার নাম রেখে দিলাম। এতদিন আব্দুল উজ্জা ছিল, তুমি এখন থেকে আব্দুল্লাহ। আব্দুল্লাহর কবরে রাসূল নেমেছেন। আব্দুল্লাহ যখন নাকি কালিমা পড়ল, যখন নাকি মসজিদে নববীতে থাকতে শুরু করলো, আব্দুল্লাহ জোরে জোরে কোরআন তেলাওয়াত করলো। রাসূল বললেন, না রে না, আব্দুল উজ্জা, আপনার আব্দুল্লাহকে তোমরা ডিস্টার্ব করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এইমাত্র একটু আগে আমি কিতাব মোতালা করে এসেছি, আব্দুল উজ্জা এমন এক ভাগ্যবান লোক, মানে আব্দুল্লাহ এমন ভাগ্যবান এক সাহাবী, যে সাহাবীকে যখন কবরস্থ করা হলো, ওই সাহাবীর আলোটা বাতিটা হাতে নিয়ে দাঁড়িয়েছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন না সুবহানাল্লাহ, বলবেন না? আব্দুল উজ্জা মানে আব্দুল্লাহ এত ভাগ্যবান সাহাবী, আব্দুল উজ্জার লাশটা বহন করেছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ এত ভাগ্যবান সাহাবী ছিল যে আব্দুল্লাহর কবরে স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেমে লাশটাকে কবরস্থ করেছেন। চিল্লায়া বলেন মারহাবা। এটা আওয়াজ দিয়ে বলেন, আব্দুল্লাহ রাসূলকে ভালোবেসে ঠকছে না জিতছে? আওয়াজ দিয়ে বলেন না, ঠকেছে না জিতেছে? আজকে আমি আমার প্রিয় ভাই বাবাদের কাছে জানতে চাই, আমরাও যদি মদিনার নবীর ভালোবাসাকে সব ভালোবাসার চাইতে প্রাধান্য দেই, আমরা কি ঠকে যাব না জিতে যাব? যদি বলেন না, ঠকে যাব না জিতে যাব? পারবেন তো আব্দুল্লাহর মতো ভালোবাসতে রাসূলকে? পারবেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন। জোরে বলেন না আমিন। একটু আওয়াজ দিয়ে বলেন না আমিন। আমি কিন্তু বক্তা হিসেবে ওয়াজ করতেছি না, এখানে আমি ওয়াজ করতেছি আর মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ, এই চেহারাগুলো আমার সবচাইতে আপন চেহারা, এই বাতাসটা আমার সবচাইতে আপন বাতাস, এই এনভায়রনমেন্টটাই আমার সবচাইতে আপন এনভায়রনমেন্ট, যেখানে আমি বেড়ে উঠেছি, বড় হয়েছি, যার সাথে আমার হৃদয়ের সম্পর্ক, এই চেহারাগুলোর সাথে আমার কলিজার সম্পর্ক। আজকে আমি শুধু একটা জিনিস আপনাদের ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য এই টপিকসটা নিয়েছি, সেটা হচ্ছে রাসূলের ভালোবাসা। রাসূলের, কবি নজরুল কি সুন্দর করে বলেছেন, রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। যদি বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবীউর রহমা, তিনি রহমতের নবী। 2 নম্বর আল্লাহর হাবিবের পরিচয় হলো তিনি সাহিবুশ শাফাআহ, তিনি সুপারিশকারী। আল্লাহর হাবিব হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আদম সফিউল্লাহ বলবে নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহ বলবে নাফসি নাফসি, मूसा कलीमुल्लाह বলবে নাফসি নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহ বলবে নাফসি নাফসি, ইসমাইল জাবিহুল্লাহ বলবে নাফসি নাফসি। সমস্ত নবীরা যখন নাফসি নাফসি বলে চিৎকার করবে, শুধু আমার নবী, আপনার নবী, রহমাতুল লিল আলামিন নবী, দু জাহানের বাদশা নবী, সরকারে দু আলম নবী, তিনি সেজদা দিয়ে পড়ে থাকবেন আর কান্না করে করে বলবেন, ইয়া রব্বি হাবিলি উম্মতি। আমার নবী কান্না করবেন।
সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে বলা যায়, কার কাছে প্রাণ খুলে বলা যায়, হওয়া যায় অতি আশ্বস্ত। তার নাম আহমদ বড় বিশ্বস্ত, ঠিক কিনা? তার নাম আহমদ বড় বিশ্বস্ত, মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম, ঠিক কিনা? মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম, ঠিক কিনা? আল্লাহ আমাদের সালামগুলো মদিনায় পৌঁছায় দেয়। আওয়াজ দিয়ে বলেন না আমিন। আল্লাহ নবীর রওজায় আমাদের সালামগুলো পৌঁছায় দেয়। আল্লাহ মদিনার নবীর প্রেমিক হওয়ার তৌফিক দেন। আমার নবী সাহেবুশ শাফা সুপারিশ করবেন। রাসূল বলেন, চমৎকার একটা হাদিস শুনুন। রাসূল বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ইদআ বিহা ফায়ুস্তাজাবু লাহু। সব নবীর একটা স্পেশাল দোয়া আছে, ওই দোয়াটা যখনই করবে তখনই আল্লাহ কবুল করে নেবেন। সব নবীরা দোয়াটা দুনিয়ায় করে ফেলেছে, কিন্তু আমার দোয়াটা আমি দুনিয়ায় করি নাই। ইন্নী আখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিনে আমার গুনাহগার উম্মতগুলার সুপারিশ করার জন্য ওই স্পেশাল দোয়াটা আমি দুনিয়ায় করি নাই, হাসরের মাঠের জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর হাবিব সেজদা দিবেন, কান্না করবেন। আল্লাহ বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইরফা রাসাক। ও নবী, আপনি মাথা উঠান। অনেক কান্না করেছেন, তায়েফের ময়দানে গিয়ে আপনি কান্না করেছেন। নিষ্ঠুর তায়েফবাসীরা আপনার উপরে কি নির্মম নির্যাতন চালিয়েছে। হায় রে, আমার নবী গেলেন কালেমার দাওয়াত নিয়ে। নবী গিয়েছিলেন মানুষগুলারে বুঝাইতে, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তায়েফের লোকগুলা কালেমা তো পড়লই না, আমার নবীরে তো চিনলই না, আমার নবীরে তো ভালোই বাসলো না। ছোট ছোট বাচ্চাগুলারে লেলিয়ে দিল, এই লোকটা পাগল, তোমরা তারে পাথর মারো, আঘাত করো, নাউযুবিল্লাহ। পাথরের আঘাতে আমার নবীর গোটা শরীর থেকে রক্ত ঝরতেছে। যে নবীরে দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়। যে নবী রাস্তা দিয়ে চলার সময় গাছগুলো দৌড়ে এসে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী এদিক সেদিক তাকাতেন, দেখতেন না কে সালাম দিল। জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই গাছগুলো আপনি নবীর সালাম দিচ্ছে। নবী যখন রাস্তা দিয়ে চলতেন, 1 মাস পরেও যদি কেউ ওই রাস্তা দিয়ে হেঁটে যাইতো, বুঝতে পারতো এখান দিয়ে রহমাতুল লিল আলামিন নবী গিয়েছেন। সুবহানাল্লাহ। এই নবীর মেরেছে, মারতে মারতে নবী অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমারে ভুলি আমি কেমন করে। একটু বলেন না আমার সাথে, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? তাহলে কেউ সুপারিশ করতে পারবে না। আল্লাহ বলবে, ইয়া মুহাম্মদ, ও নবী, আমার দোস্ত, আমার বন্ধু, ইরফা রাসাক ওয়াশফা তুশাফা, আপনি মাথা উঠান, আমার কাছে সুপারিশ করেন। আমি আল্লাহ আজকে বললাম, যার পক্ষে আপনি সুপারিশ করবেন, যার নাম আপনি লিখে দিবেন, যার নাম আপনি বলে দিবেন, আমি আল্লাহ তাকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে ঢুকাইয়া দেব। সুবহানাল্লাহ।
এই জন্য আল্লাহর হাবিব বলতেন ওয়ানা আউয়ালু হামিলু লাওয়াইল হামদ ওয়ানা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাঈন। শোনো, হাসরের দিন আমার হাতেই আল্লাহর প্রশংসার ঝান্ডা থাকবে। আমি আল্লাহর প্রশংসা করতে করতে সামনে এগোবো। আদম সফিউল্লাহ থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী আসছেন সমস্ত নবীরা এই মিছিলে থাকবে, সমস্ত নবীর উম্মতেরা এই মিছিলে থাকবে। আল্লাহর প্রশংসা করতে করতে আমি নবী মুহাম্মদ জান্নাতের দরজায় গিয়ে নক করব। ভিতর থেকে প্রশ্ন করবে মান আনতা। আমি যখন বলবো আনা মুহাম্মদ, সাথে সাথে জান্নাতের ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার জন্য অপেক্ষা করতেছি। আল্লাহ বলেছে আমার দোস্ত আসবে, তো সাথে সাথে দরজা খুলে দিবা। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। পারবো আব্দুল উজ্জার মতো নবীরে ভালোবাসতে? যদি বলেন ভালোবাসতে পারবো তো? যদি ভালোবাসতে না পারি, ওই যে আল্লাহ বললেন কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আপনারা বলে যে আমরা আল্লাহরে ভালোবাসি, তা আল্লাহরে ভালোবাসার প্রি কন্ডিশন হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর ইত্তেবা, মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ, মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা। তো আমরা বললাম আল্লাহ ভালোবাসলে কি হবে? আল্লাহ বলছেন তুমি আমার নবীরে ভালোবাসলে আমি ওয়াদা করলাম আমি তোমারে ভালোবাসবো। শুধু ভালোবেসেই ক্ষান্ত হব না, তোমার গুনাহ মাফ করে দেব। যারা সুবহানাল্লাহ বলেন নাই, বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ বললেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরকম ভাবে সারা রাত যদি আমার নবীর শানে কথা বলি শেষ হবে? যদি বলেন শেষ হবে? আমার নবী মায়ার নবী, আমার নবী রহমতের নবী, আমার নবী দয়ার নবী, আমার নবী ভালোবাসার নবী। কেমন ভালোবাসার নবী? জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন আমি একদিন রাসূলুল্লাহর বাড়িতে গেলাম ফি লাইলাতিন ইদ হায়ানিন, পূর্ণিমা জ্যোৎস্নার রাত যেদিন, সেদিন আমি রাসূলুল্লাহ বাড়িতে গেলাম। গিয়ে দেখলাম তো আলাইহি হুল্লাতুন হামরা, রাসূল একটা লাল চাদর পরে আছে। পূর্ণিমার রাতের 4টার দিকে আমি তাকালাম আর রাসূলুল্লাহর দিকে তাকালাম। ওই সাহাবী বলেন আল্লাহর কসম খেয়ে বলছি আমার কাছে মনে হলো এই পূর্ণিমার রাতের চাঁদের চাইতে আমার নবী সুন্দর। যেটা বলেন না, পূর্ণিমার রাতের চাঁদের চাইতেও কি আমার নবী? সুবহানাল্লাহ। চাঁদের চেয়েও সুন্দর তুমি নবী আমার কামলেওয়ালা, ঠিক কি না? চাঁদের চেয়েও সুন্দর তুমি নবী আমার কামলেওয়ালা, দো জাহানের বাদশাহ নবী প্যারা নবী সাল্লি আলা। চাঁদের চেয়েও সুন্দর তুমি নবী আমার কামলেওয়ালা। যদি বলেন না মারহাবা, আর যদি বলেন মারহাবা। আল্লাহর হাবিবকে ভালোবাসেন আমরা যারা সবাই দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আমরা সবাই আজকে এই মাহফিল থেকে ঘোষণা দিচ্ছি সামনের দিনে নেতা হিসাবে আপনাকে মানব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার হাবিবের হাতগুলো উঠাই রাখেন। আল্লাহ মদিনার প্রেমে পাগল হওয়ার তৌফিক দেন। আল্লাহ মদিনার রঙে রঙিন হওয়ার তৌফিক দেন। আল্লাহ মদিনার নবীকে আমার স্ত্রীর চাইতে, আমার ছেলের চাইতে, আমার মেয়ের চাইতে, আমার জীবনের চাইতে, আমার সম্মানের চাইতে, আমার সম্পদের চাইতে, আমার সব কিছুর চাইতে নবীরে ভালোবাসার তৌফিক দেন। জোরে বলেন আমিন। আওয়াজ দিয়ে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাই বাবারা, কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট পাচ্ছেন? আলোচনাটা করবে আমাদের প্রধান বক্তা সাহেব। আমি একটু মাঠটা গুছাই দিতেছি ওনার জন্য। কি বলেন? দেখবেন পুকুরের বড় বড় বোয়াল মাছগুলা খুব সহজে ধরা দেয় না। এগুলা কিভাবে যেন পেঁচায় টেঁচায় পড়ে থাকে। তো হুজুর অনেক কথা বলবেন আলহামদুলিল্লাহ, আমি আর বেশি সময় নেব না। আজকে রাসূলুল্লাহর শান নিয়ে আমরা কথা বলেছি। সাহাবীরা রাসূলকে ভালোবেসে এমন নিঃস্ব হয়েছেন। কয়েকটা ঘটনা আমি আজকে নিয়ে বসছিলাম, সবগুলো কথা বলার সময় নাই। শুধু এতটুকু বলতে চাই, সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা নিজের জীবনটা বিলিয়ে দিতেও কার্পণ্য করেন নাই। জোরে বলেন ঠিক কিনা? আজকে বিয়ে করেছেন, এমন সময় জিহাদের ডাক এসেছে, রাতে স্ত্রীর সাথে মিলিত হবেন। একজন পুরুষের জন্য এই রাতটা হচ্ছে সবচাইতে আকর্ষণীয় রাত। জোরে বলেন ঠিক কিনা? একটা পুরুষের চাইতে রাতটা হচ্ছে সবচাইতে স্বপ্নীল বর্ণিল রাত। কিন্তু যুদ্ধের ডাক এসেছে, যুদ্ধের দামামা বেঁধে উঠেছে। ওই সাহাবী বাড়িতে গেলেন, গিয়ে পিছন দিক দিয়ে ঘরের দরজা লাগাই দিলেন। বাহির থেকে বললেন স্ত্রী রে, যুদ্ধের ময়দানে যাচ্ছি, হয়তো বা আর দেখা হবে না। সুবহানাল্লাহ বলেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ।
ঘর থেকে স্ত্রী চিৎকার মেরে বলল, আমার স্বামী আপনি যুদ্ধে যান, জেহাদে যান, কোনো বাধা নেই, সবে মাত্র আপনার সাথে আমার বিয়ে হলো, এখনো আমি আপনার চেহারাটা দেখতে পারলাম না ভালো করে, শুধু একটা বার আপনার চেহারাকে এই কারণে দেখতে চাই যেন হাসরের দিন আমি আমার স্বামীর চিনি। ওই সাহাবী চিৎকার মানে বলল, বিবি রে, আমি যুদ্ধের ময়দানে যাই, যদি আমি শহীদ হয়ে যাই, যদি জান্নাতি হই, তুমিও যদি জান্নাতি হও, তোমার আমারে পরিচয় করিয়ে দেওয়ার জন্যে আমার চেহারা তোমার চিনে রাখতে হবে না, আল্লাহ জান্নাতে আমাদের পরিচয় করিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। কি ভালোবাসা তাদের। আমরাও তো রসুলকে ভালোবাসি, কে বলেন রসুলকে ভালোবাসি না? এই যে মাদ্রাসাটা, এটা নবীর মাদ্রাসা, যেটা বলেন ঠিক কিনা, আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা। এই মাদ্রাসা যদি ঘরে ঘরে প্রতিষ্ঠিত হয়, এলাকায় এলাকায় প্রতিষ্ঠিত হয়, এই মাদ্রাসায় কোরআন পড়বে, কোরআনের আলো জ্বলবে, এতে কি আমাদের লাভ না ক্ষতি? জোরে বলেন, আরো জোরে বলেন না, লাভ না ক্ষতি? আমি গর্বের জন্য বলছি না, অহংকার করার জন্য বলছি না। আমার শ্রদ্ধেয় বাবাজান এখানে আছেন, আমি মাঝে মধ্যে চোখের পানি ছাড়ি। আমার বাবা খুব সহজ সরল একজন মানুষ, আপনারা সবাই চিনেন বাবাকে আমার, উনি অনেক কষ্ট করেছেন ওনার জীবনে, কিন্তু আমি আমার বাবারে বলি, বাবা অন্তত এদিক দিয়ে আপনি সফল হয়েছেন যে ছেলেটাকে কোরআন শিখাইতে পেরেছে। আমি বলি না আমি ভালো মানুষ, আমি শ্রেষ্ঠ মানুষ, এগুলো কিচ্ছু বলি না, কিন্তু বাবারে বলি, আপনি আপনার দুইটা সন্তানরে আপনি হাফেজ বানাইতে পারছেন। হাজার খারাপ হই, মায়ের জন্য বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়তে ভুলি না। যেটা বলেন ঠিক কিনা। বাবা কিন্তু অনেক কষ্ট করেছে, উনি চাইলে ছোটবেলায় ওনার সাথে কাজে আমার নিয়ে যেতে পারত, কি বলেন ঠিক কিনা। আমি তখন বাবারে দৈনিক যদি 200 করে দিতাম, তার কি উপকার হইতো না? কিন্তু বাবা আমি দেখেছি কষ্ট করেছেন, অনেক কষ্ট। তাহলে আজকে মাদ্রাসায় পড়েছি বলেই তো আপনাদের এখানে বসে কথা বলার সামান্য যোগ্যতা আল্লাহ দিয়েছেন। যেটা বলেন ঠিক কিনা।